করি সেটা তুই স্যারকে গিয়ে বলেই দিতে পারিস, ইটস নর্মাল। আর এমন তো না যে স্যার আমাদের থেকে অনেক বেশি বড় ভাই। আমিও তো সুগাকে প্রপোজ করেছিলাম, হ্যাঁ যদিও হালকা হালকা ভয় লাগছিল, বাট তোর মতো এরকম ভয় লাগছিল না, গরু একটা। তো এবার জিম্মির মাথায় হালকা করে ব্যাগ দিয়ে বাড়ি দিয়ে বলে, সুগা ভাইয়ার ব্যাপারটা আর স্যারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গাধি। সুগা ভাইয়া কোনো স্যার না, বাট জাংকুক স্যার আমাদের স্যার গাধা। যে কোনো একটা বল, গাধি অথবা গাধা। তো এবার নিজের পায়ের জুতা খুলতে খুলতে বলে, জিমিনের বাচ্চা তোরে তো আমি। জিয়ন জাংকুক, যার বয়স 24 বছর, 1 মাস হয়েছে তেদের কলেজে এসেছে, আর সে হলো তেদের কলেজের ইংলিশ টিচার। তের জাংকুককে প্রথমবার দেখে অনেক বেশি ভালো লাগে, কিন্তু প্রথমবার এটা শুধু ভালো লাগা ছিল, আর এখন তে জাংকুকের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে, মানে বলতে পারো তে জাংকুকের প্রেমে একদম গভীরভাবে পড়ে গিয়েছে। কিন্তু প্রবলেম হলো তে জাংকুককে যতই ভালোবাসুক না কেন, সে জাংকুককে প্রচুর আকারে ভয় পায়, মানে তার দিকে তাকানোর সাহসটাও পায় না সে। সো আজকে ফাইনালি জিমিন সার্থক হয় তেকে অনেক বুঝিয়ে শুনিয়ে সাহস দিয়ে স্যারকে জিজ্ঞাসা করতে যে সে কি ম্যারিড নাকি। কারণ তে তো জাংকুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে ঠিকই, বাট এটাই জানে না যে স্যার কি বিবাহিত নাকি। বর্তমানে তে আর জিমিন পাশাপাশি ক্লাসে বসে রয়েছে আর জাংকুকের জন্য ওয়েট করছে, মানে এটা জাংকুকের ক্লাস ছিল। তে তো ভয়ে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছে। আরে তোকে নিয়ে যে আমি কই যাবো, তুই ভয়ে ঘামছিস? আরে চুপ কর না, তুই বুঝবি না আমার হার্টের ভিতরে এখন কি হচ্ছে। শুধু হার্ট না, মানে পুরো বডিতেই, পুরো বডি কাঁপাকাঁপি করছে আমার। হ্যাঁ ভীতু দেখেছি, বাট তোর মতো ভীতু ডিম দেখিনি। মনে হচ্ছে কোনো রাক্ষসের সামনে যে কথা বলতে হবে তোর। কোনো রাক্ষসের সামনে গিয়ে কথা বললে আমি এতটা ভয় পেতাম না। আচ্ছা ভাই শোন না, প্লিজ তুই আমার হয়ে গিয়ে স্যারকে একটু জিজ্ঞাসা করবি যে স্যার কি বিবাহিত নাকি। আরে গাধি রে, আমি কেন গিয়ে জিজ্ঞাসা করব? তুই স্যারকে ভালোবাসিস, তুই গিয়ে স্যারকে জিজ্ঞাসা করবি। আর দেখ স্যার, আমার যতটুকু মনে হয় স্যার বিবাহিত না, কারণ স্যারের মাত্র 24 বছর বয়স। স্যার এত তাড়াতাড়ি কেন বিয়ে করবে? না মানে করতেই পারে, বাট স্যারকে দেখে মনে হয় না। সো তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস যে আমার কি মনে হচ্ছে, তাহলে আমি বলবো স্যার বিবাহিত না। কিন্তু আমার তারপরে মনে হয় এটা জিজ্ঞাসা করা উচিত, কারণ যেহেতু তুই স্যারকে ভালোবেসে ফেলেছিস, দেখা গেল স্যার বিবাহিত, বাট তারপরে তুই স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আর শুনতে এটা জিজ্ঞাসা করে আসার পরে স্যার যখন বলবে স্যার বিবাহিত না, তারপরে কিন্তু তুই স্যারকে এটাও বলবি, মানে 2 দিন পর হোক অথবা 3 দিন পর হোক, অথবা পারলে আজকেই বলবি যে তুই স্যারকে লাইক করিস। আর আমি শিওর স্যার তোকে রিজেক্ট করবে না, কারণ তুই অনেক বেশি সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে, যদি আমি জানি তুই কি। মানে না, হ্যাঁ তুই অনেক বেশি ভালো। সো হ্যাঁ স্যার তোকে রিজেক্ট করবে না, আমি শিওর। হ্যাঁ আমি জানি তুই সব কিছু আমাকে বলছিস শুধু আমার ভয় কাটানোর জন্য, কিন্তু স্যার সত্যি সত্যি আমাকে